আজকে আমাকে শাস্তি দিছে মেটা মামা। 24 ঘন্টা বলক মারা দিছে। আপনাদের পরিবারে কারো যাইতে পারিনি। আপনারা এতে মন খারাপ করবেন না। মেটা মামা আজকে আমাকে এখান থেকে কারো পরিবারে ঢুকাচ্ছে না, কারণ আসলে আমরা বেশি কমেন্ট করে ফেলছি মনে হয়। মেটা মামা তার জন্য আমাদেরকে শাস্তি দিয়েছে। যাক, মেটা মামা ভালো কাজ করছেন। আসলে ভুল থেকে শিক্ষা নেওয়া লাগবে, কারণ বেশি কমেন্ট করছি বিদায় হয়তো মেটা মামা আমাকে বলতেছে যে না, সারাদিনে সে কমেন্ট করতো 500টা, আজকে কমেন্ট করছে 2000। এই কারণে মেটা মামা আমাকে 24 ঘন্টার মতো বলে রাখছে। আমার ভালোবাসার মানুষগুলোকে একটা কথা বলি, আপনারা বেশি বেশি কমেন্ট করবেন না, তাহলে আমার মতো 24 ঘন্টার ভিতরে আপনারাও কারোর পরিবারে যাইতে পারবেন না। সেই পরিবারের মানুষগুলো আপনাদেরকে বলবে, দাদা আমাকে ভালোবাসা দিলেন না। আসলে ভাই ভালোবাসা দিব কি, ভালোবাসার লোকই তো আমাকে বন্ধ করে রেখে দিয়েছে, হাত পা বাঁধে রেখে দিয়েছে। দাদা আসলে আপনাদের পরিবারে যাওয়ার খুব ইচ্ছে করে, আমি যেতে পারতেছি না মেটা মামার কারণে। মেটা মামা আমার হাত পা 24 ঘন্টার জন্য হয়তো বন্ধ করে রাখছে। দেখি মেটা মামা কখন খুলে, যখনই খুলবে আপনাদের পরিবারে অবশ্যই ভালোবাসাটা নিয়ে যাব। আজ হোক কাল হোক, সফলতা হয়তো পাই না পাই, আপনাদের সাথে মত বিনিময় করতেছি, এটাই ভালো লাগে। ভাই সফলতা চাইলে তো পাবো না। ওই যে বিধাতা বলতে একজন আছে, সে যতটুকু কপাল এখানে থাকার ততটুকু থাকবে। আমি চাইলেও জোর করে এখান থেকে আপনাদের কাছে ভালোবাসা চাইলেই পাবো না। ওই বিধাতা যদি থাকে, আমি যেমনি করি আমি অবশ্যই পারবো। আজ হোক কাল হোক আমি মানুষ, কোনো একদিন সুন্দর পৃথিবী ছেড়ে চলে যাব। তাই আপনাদেরকে কথা একটা বলতে চাই ভাই, আমরা মানুষ, মানুষ হিসাবে কি করলাম, এটা আমাদের ভিতরে যদি হুঁশ না থাকে তাহলে কখনোই কোনো কাজ করা সম্ভব নয়। আজ হোক আপনাকে একটা মাথা কথা রাখা লাগবে, আপনার দ্বারা যে কখনো যেন অন্যায় না হয়, আপনি এটা মাথায় রাখবেন। একজন বলতে আছে, পৃথিবীতে আপনি যার সাথে যা করেন, কেউ যদি বলেন যে ভাই আমি আপনাকে ঠকাবো, আপনাকে আরেকজন ঠকাবে, এটা বাস্তব। আমাকে আপনি ঠকাইতে পারেন, উপরওয়ালা আপনাকে ঠকাবে, এটার জন্য আমি আপনার সাথে পারবো না, উপরওয়ালা আপনার সাথে ঠিকই পারবে। সময় মতো আপনাকে জবাব সে দিবে। একটা কথা বলি, আজ ও কাল হোক সকলেই তো আমরা চাই যে আপন পরিবার পরিজন সকলেই সুখী থাক। আসলে ভাই সকলে কি পারে নিজের পরিবারটাকে সুখ রাখতে? সেই জন্য না চাইলে আমরা কখনোই পরিবারটা বড় রাখতে পারবো না। তাই বলি একটা কথা, প্রতিটা পুরুষই আমরা চেষ্টা করি, প্রতিটা পুরুষ আমরা চেষ্টা করি যে আপন পরিবারটা ভালো চলুক। আসলে আমরা সেটা পারি না, না পারার কারণ হলো ব্যর্থতা। আমরা ব্যর্থটাকে, যেটা ব্যর্থতা সেটাকে হার মানে। আসলে ভাই ব্যর্থতা মানলে হবে না, এই ব্যর্থতা বলতে কোনো নাই। আজ হোক কাল হোক আপনাকে এখান থেকে সফলতা আনতে গেলে যেমন অনেক পরিশ্রমের দরকার। আসলে পরিশ্রম এমন একটা জিনিস যে আপনি চেষ্টা করলে সব সম্ভব। আপনি চেষ্টার মাধ্যমে অনেক কিছু করতে পারবেন, এটা হলো বাস্তব। আপনি ঘরে বসে কখনোই সফলতা পাবেন না। আর একটা কথা বলি, আজ হোক কাল হোক আপনাকে মরা লাগবে। অতএব আপনি কারো ক্ষতি করবেন না, তাহলে মানুষ আপনার ক্ষতি করবে না। কারণ বিধাতা বলতে আছে যে যার কর্ম যেমন তার ফল তেমন। আপনি যদি মানুষের ক্ষতি করতে চান, আপনার ক্ষতি আরেকজন করবে, এটাই হলো বাস্তব। কেউ পিছনে আঘাত করিয়েন না ভাই, কারো যদি অপরাধ থাকে সামনে এসে আঘাত করিয়েন। পিছন দিক থেকে আঘাত করা মানে এটা কাপুরুষের কাজ। সামনে আগে আসে কাবু করেন, তাহলে বলবো পুরুষের কাজ।